বিহারের পর এবার বাংলা সাফ। মালদার চাঁচলে গিয়ে হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখানেই শেষ নয়, মালদা উত্তরের সাংসদ খগেন মুর্মুর উপর যেভাবে হামলা করা হয়েছে সেখানে তিনি ভোট চাইতে যাননি, তিনি গিয়েছিলেন ত্রাণের জন্য প্রাকৃতিক বিপর্যয়ের পর। সেই হামলারও বদলা নিতে হবে বলে জানান রাজ্যের বিরোধী দলনেতা। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত। নতুন বছরে জাঁকিয়ে ঠান্ডা পড়লেও বছরের দ্বিতীয় দিন থেকে বাড়ছে রাজ্যের রাজনৈতিক পারদ। মালদার চাঁচলের জনসভা থেকে তৃণমূলকে উৎখাত করে ফের বাংলা দখলের হুঙ্কার শুভেন্দু অধিকারী। বাকি থাকলো 26-এ বঙ্গ, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ হবে। জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। পশ্চিমবঙ্গ হিন্দুদের হোমল্যান্ড এবং সেটাকে কোনো রকম ভাবেই তিনি অশান্ত হতে দেবেন না। এর কারণ এর আগে বাংলায় প্রচুর অশান্তি হয়েছে, বহু লুটপাট হয়েছে। 26-এ এই গোটা পরিস্থিতির পরিবর্তন হবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু বিহারের পর বাংলা দখলের হুঙ্কার দিলেন শুভেন্দু অধিকারী। মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু নাগরাকাটায় ত্রাণ দিতে প্রাণঘাতী হামলার মুখে পড়তে হয় তাকে। জুতো দিয়ে মারতে মারতে এলাকা ছাড়া করা হয় শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। এই ইস্যুতে শুক্রবার সভা মঞ্চ থেকে ফের প্রতিবাদে গর্জে উঠলেন শুভেন্দু অধিকারী। রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে, কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। তৃণমূলের আমলে রক্তাক্ত হয়েছেন বিরোধীরা, এর মধ্যে সবচেয়ে বেশি রক্ত ঝরেছে বিজেপির, যা মেনে নিতে পারছেন না আম জনতা। এই অপশাসন থেকে বাংলার মানুষ চাইছে মুক্তি। বিজেপির হাত ধরে নতুন ভোটের ডাক দিয়েছে বাংলার জনতা। তাহলে 26-এর ভোটে ঢাকি সমেত তৃণমূলের বিসর্জন এখন কি শুধু সময়ের অপেক্ষা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।